এটা তো অসাধারণ ভাই, কি দারুণ ফিল। এটার দাম কত? 45,000। অনেক দামি এটা। ইন্ডিয়ার মধ্যে টপ 3 ব্যান্ডের মধ্যে আমরা আছি, আর আমাদের কাছে গিটার কেনার টাকা নেই। হ্যাঁ, কারণ তার জন্য আমাদের নাম্বার 1ও তো হতে হবে না অ্যান্ডি? অ্যাবসলিউটলি। এটা ততদিন পর্যন্ত অসম্ভব যতদিন অ্যান্ডি আমাদের ব্যান্ডে আছে। এই কথাটা তো আমার বলা উচিত বাই দ্য ওয়ে। এনিওয়েজ, দাদা এটা কত দাম? এই লাল রঙেরটা। ওটা 65,000। বস, তোমার কাছে সস্তা দামের কিছু নেই? যেটা একদম সস্তা কিন্তু অসম। সস্তার মধ্যে হ্যাঁ। সেকেন্ড হ্যান্ড চলবে? আরে আগে দেখাও তো, তারপর বুঝবো ওটা চলবে কি চলবে না। এটা দেখুন। এটা? হ্যাঁ। এটা তো অনেক পুরনো লাগছে রে। হ্যাঁ, একবার ভেতরটা দেখে নি না কেমন অবস্থা। ও ওয়াও, এটা তো অসাধারণ ভাই। ওয়াও। কত দাম এটার? এমনিতে ভিনটেজ পিস, কিন্তু এখনো খুব ভালো কন্ডিশনে আছে, সেজন্য 18,000। দেখো ভাই, 15-র ওপর বাজেট নেই আমার। আপনার যদি দিতে হয় তাহলে দিন। প্লিজ দাদা, দিয়ে দিন না। ওকে, ডান। ইয়েস। এই নাও ভাই তোমার এই 15,000। চল। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপদ বিদেয় হলো। না না, স্টপ ইট, স্টপ ইট। হ্যাঁ? অ্যান্ডি ব্রো, কি করছিস ভাই? ভুলভাল বাজাচ্ছিস। আরে সরি ভাই, শুটটা একটু বেশি ফাস্ট, তাই একটু ভুল হয়ে গেছে। 10 বার প্র্যাকটিস করেছিস সেম গানে, আর সেম জায়গায় আটকাচ্ছিস তুই। স্টেজে ডোবাবি নাকি? ড্যাম ইউ ভাই, হ্যাপেন্স। ওই চল তো আরেকবার যাবো। ডুড তোর ট্রাইং এর চক্করে না আমরা কম্পিটিশনটাই হেরে যাব, আর আমাদের হাত থেকে লাখ টাকার কন্ট্রাক্টটাও চলে যাবে। রকি, উইল ইউ জাস্ট শাট আপ এন্ড লেটস ট্রাই এগেন। কাম অন গাইজ, স্টার্ট अगेन। 1 2 3 গো। না, শাট আপ। अगेन রং কর্ড। হোয়াট ইজ দিস? ফরগেট ইট ভাই, টেক আ ব্রেক। বারবার সেই একই ভুল, মাথা খারাপ করে দিচ্ছে একদম। রায়ান, চিল ইয়ার। আর দেখ তো তোর গিটারে কি একটা লেখা আছে। এটা তো কোনো সুর ভাই। তো বাজা না। ওয়াও, ইটস অসম গাইস। আমি তো বলছি এর উপর একটা গান কম্পোজ করা হোক। কিন্তু এই সুরটা অন্য কারোর, যার গিটার এটা। কারেক্ট। হ্যাঁ, এখন এই গিটারটাও আমার, আর এই সুরটাও আমার। সেই যে একটা কথা আছে না, ফাইন্ডার কিপার্স অ্যান্ড লুজার গিভার্স। কিলার টিউন ভাই, চলো একটা গান বানাই। চল। কি হচ্ছে? ও রকি। হ্যাঁ বল ভাই রকি। কি করছিলিস রে? আরে ভাই, ওই সুরটাই বাজাচ্ছিলাম। ইটস টু কুল ম্যান। আমি জানি সেটা। আচ্ছা চল, এটা বল আমাকে, আজকে প্র্যাকটিস কটার সময়? 11টা, জ্যাম প্যাডে। সবাইকে ইনফর্ম করে দিস মনে করে, শুধু ওই অ্যান্ডিকে ছাড়া। কেন, কি হয়েছে? অ্যান্ডিকে আমি রিপ্লেস করে দিয়েছি। ওই ডিলিট দ্য ব্যান্ডের বেসিস্ট আছে না, জ্যাক, আমি ওকে আমাদের ব্যান্ডে বাজানোর জন্য রাজি করিয়ে নিয়েছি। আরে কি বলছিস, ও তো জিনিয়াস। কিন্তু
এই অ্যান্ডিকে নিয়ে কি করব? অ্যান্ডি ইজ আউট। অনেক চান্স দিয়েছি ওকে। কিন্তু রায়ান শোন না, বস, ব্যান্ডটা কিন্তু আমার, আর ডিসিশনটাও আমার। আমার ব্যান্ড ওয়ার্ক উইথ দ্য বেস্ট। ওকে, তো চল, কালকে দেখা হচ্ছে। প্যা, 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 প্যা। কোন জিনিয়াস এই শ্যুটটা বানিয়েছে ভাই, ইটস জাস্ট অসম। ও ড্যাম, এই লাইটটারও এখনই ব্লাডি। লাইটারটা আবার কোথায় গেল? ও, কেমন লাগলো স্যার? মাইন্ড মাইন্ড ব্লোয়িং ছিল। থ্যাংক ইউ স্যার। এটা তো আশিকি ফিল্মে আমার ফেভারিট গান ছিল। আশিকি? মিসেস বিলিমোরিয়া, আমি তো সারে জাহাজে আচ্ছা বাজাচ্ছিলাম। তাই আমি ভাবছিলাম যে এটা শুনে আমার মধ্যে একটা দেশপ্রেম কেন জাগছে। কি স্যার, আমি আমি খারাপ বাজাচ্ছিলাম, কিন্তু স্যার আমি শিখছি। আপনি দেখবেন এক মাসের মধ্যে আমি কিবোর্ড প্লেয়িং এ নাম্বার 1 হয়ে যাব। না, খারাপ কেন? সুপার সুপার, খুব ভালো বাজছিস তুই। বাজাতে থাকো। স্যার তাহলে আমার নতুন টিউনটা শোনাই। টেলিফোনের আওয়াজ। ও ফোনটা বাজছে তোর, ফোনটা তুলে নে তারপরে বাজাস। হেনা মাসির ফোন। হাই মাসি, হাউ আর ইউ? কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? অ্যান্ডির কবে? আমি এক্ষুনি আসছি স্যার। আমার কাজিন অ্যান্ডিকে পুলিশ গ্রেফতার করেছে মার্ডারের কেসে। কাকে হত্যা করা হয়েছে? স্যার ওর ব্যান্ড মেম্বারের। স্যার ও জুগনু রক ব্যান্ডের মেম্বার। স্যার অ্যান্ডি একটু বদমেজাজি ছেলে বটে, কিন্তু ও কারণ মার্ডার করতে পারে না। আরে দৌড়, সব খাবার আমি খাবো না, যাও তো। আরে বার্গার না থাকলে কম করে স্যান্ডউইচ তো দে। তোমরা কেন এটা বুঝতে পারছো না যে এই সমস্ত খাবার আমি খাই না? এটা হলো জেল, কোনো ক্যাফে নয়। চুপচাপ বস, নইলে আমি চুপ করিয়ে দেবো। এই কেন আমি চুপচাপ বসবো? হোয়াট আই হ্যাভ ডান? আমি কি করেছি? অ্যান্ডি কেডি স্যার। আজকের জেনারেশনের গরম দেখলে? হ্যালো, কিসের মেজাজ? হ্যাঁ, আগে এটা বলো আমি কি করেছি, কি দোষ করেছি, কি অপরাধ করেছি আমি? আরে ওর বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে, তাতে আমার কি? আমি তো আমার বাড়িতে ছিলাম। আমাকে কি আপনারা ওখান থেকে ধরেছেন? না আমি ওখানে ছিলাম আর অকারণে এখানে এনে জ্বালিয়ে অ্যান্ডি, মারছেন? চুপ কর। কি করছিস ভাই? দেখ, মানছি উনি বড় লয়ার, অলরাইট। আমাকে এখান থেকে যে কোনো সাধারণ লয়ার বের করতে পারে, কারণটা জানিস? ইউ নো ওয়াই? বিকজ আই এম ইনোসেন্ট। আমি কিছুই করিনি। 1 মিনিটে আমি জেল থেকে বাইরে বেরিয়ে যাবো, আন্ডারস্ট্যান্ড? 1 মিনিটে আমি এটা প্রমাণ করে দেব যে তুমিই অপরাধী আর খুনটা তুমিই করেছো। আর মোটামুটি 10 মিনিটে তো জজ সাহেব নিজের ফয়সলা শুনিয়েই দেবেন, ফাঁসির সাজা। ওয়েট, রিয়া, আদালতকে বলুন কি দেখেছিলেন আপনি ওই রাতে? হ্যাঁ স্যার, ওই দিন রাতে প্র্যাকটিসের পরে আমি আর অ্যান্ডি রায়নের বাড়ি গিয়েছিলাম। রায়ান, আবার যদি সবার সামনে কোনোদিন তুই আমাকে এইভাবে ইনসাল্ট করিস তাহলে দেখে নিস। তো কি করবি? ব্যান্ড ছেড়ে দিবি? ডোন্ট ফরগেট, এই ব্যান্ডটা যতটাই তোর ততটাই হলো আমার। ও রিয়েলি? ইয়েস। গাইস প্লিজ ডোন্ট ফাইট। আর অ্যান্ডি, আর তুই ভেতরে গিয়ে পিজা কাটার জন্য নাইফ নিয়ে আয়। ছুরিটা নিয়ে আসছি আর ওর পেটে ঢুকিয়ে দিচ্ছি আমি। এতক্ষণ তো আমি শুধু ভাবছিলাম, এবার সেটা করে দেখাবো তোকে রিপ্লেস করে। হ্যালো, ইয়া জ্যাক, রায়ান হিয়ার। আচ্ছা আমার ওই অফারটা তোর মনে আছে তো, ব্যান্ডে প্লে করার? হ্যাঁ, ওটাকে একটু মাথায় রাখিস, ঠিক আছে? অ্যান্ডি, কি করছিস তুই? কিছু না। আরে ইরাম, ইডিয়েট, কাপড় দিয়ে আমি ছুরিটা মুছছিলাম। ইডিয়েট!
আদালতে এই শব্দগুলো প্রয়োগ করতে নেই। আর একটা কথা, আপনি কাপড় দিয়ে চাকুটা পরিষ্কার করছিলেন না, আপনি চাকু দিয়ে গ্যাস পাইপটা কাটছিলেন আর আপনি কেটেছেন। আর সেই কাটা পাইপের কোনো অংশ কি ফরেনসিকরা পেয়েছে? না ইওর অনার, ওই গ্যাস পাইপটা তো পুরোপুরি পুড়ে গেছিল, কিন্তু অ্যান্ডি ওই গ্যাস পাইপটাকে কেটেছে। আর আমি এটা এমনি বলছি না, কারণ তারপরেই আমার ওই অ্যান্ডিকে যে কোনোভাবে রিপ্লেস করতে হবে। ফাইন, চল তোর সাথে পরে কথা বলছি। এনে তোর ছুরি, তোর পিৎজা, তোর ঘর, তুই খা, আমার খাওয়ার দরকার নেই। অ্যান্ডি কি সমস্যা? প্রবলেম আমার না, প্রবলেমটা হচ্ছে ওর। আর ওর এই প্রবলেমটা আমি খুব তাড়াতাড়ি ঠিক করে দেবো। ওয়াচ ফর ইট। আর ঠিক তারপরেই অ্যান্ডি ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, কারণ ও জানে ঠিক তারপরেই বিস্ফোরণ ঘটতে চলেছিল সেখানে। কি করবেন ইওর অনার, এটা জেনারেশনের ব্যাপার। দেখুন না, আপনি একটা ছোট্ট ব্যাপারকে কোথা থেকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। দেখুন না, রায়ান অ্যান্ডিকে ব্যান্ড থেকে বাইরে করলো, আর অ্যান্ডি রায়ানেরই ব্যান্ড বাজিয়ে দিল, আর এখন আমি তোমার ব্যান্ড বাজাবো। জসল বাবু, হ্যাঁ স্যার। একটু সামলে। হ্যাঁ মানে তুমি কি দেখেছিলে সেখানে? অ্যান্ডি ওখানে জুলিয়ার পাশে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওকে ওই পাইপটাকে কাটতে তুমি দেখেছো? আগে না স্যার। কারেক্ট। তুই যখন পাইপটা কাটতে দেখিসনি, তাহলে তুই কি করে বলছিস যে আমি পাইপটা কেটেছি? অ্যান্ডি কাম ডাউন। আরে স্যার, এ আমাকে ফাঁসাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই সাজিয়েছে প্ল্যানটা। অ্যান্ডি, না স্যার। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এক মিনিট। ইওর অনার, সত্যিটা তো হলো এই যে কেউ কিছু করেনি। অ্যান্ডিও না আর ও না। ওয়াও, আই লাইক দ্যাট কনফিডেন্ট। না, এটা আপনি বলছেন কারণ আপনিও নিশ্চয়ই ওখানেই উপস্থিত ছিলেন। আপনি তো কিচেনে ছিলেন সেই সময়, তাই না? ঠিক বলেছি? আমি সেখানে ছিলাম না, কিন্তু সেখানে একটা ইঁদুর ছিল। হ্যাঁ ইওর অনার, পুলিশ সেখান থেকে এই ইঁদুর কল মানে মাউস ট্র্যাপটা উদ্ধার করেছে। এটা স্পষ্ট যে মাউস ট্র্যাপ কোনো ব্যক্তি তখনই লাগায় যখন সেখানে কোনো ইঁদুর থাকে, যার মানে এই দাঁড়াচ্ছে যে ওই রান্নাঘরে কোনো ইঁদুর ছিল। তো এটা হতে পারে ইওর অনার ওই ইঁদুরটাই ওই গ্যাস পাইপটাকে কেটে দিয়েছিল। এটা সম্ভব নয়, কারণ পাইপটা তো খোঁড়া হয়নি, পাইপটা কাটা হয়েছিল। আর এই বিষয়টার প্রমাণ আপনার কাছে যেটা রয়েছে সেটা? প্রমাণ নেই ইওর অনার আমার কাছে, কিন্তু একটা প্রমাণ আছে যেটা দিয়ে আমি অন্য কিছু প্রমাণ করতে পারি। যে যেই রাতে এই ঘটনাটা ঘটেছিল ইওর অনার, সেই রাতে শুধুমাত্র রায়ানের বাড়িতেই লোডশেডিং হয়েছিল। লাইট চলে গেছিল, কিন্তু বাকি বিল্ডিংটাতে লাইট একেবারে জলজল করে জ্বলছিল। তাহলে রায়ানের ঘরের ফিউজ কেন কেটে গেছিল? কারণ রায়ানের ঘরের ফিউজ ডেলিবারেটলি কেটে দেওয়া হয়েছিল, আর ফিউজটা কেটেছিল অ্যান্ডি, যাতে রায়ান নিজের লাইটারটা অন করে আর যে এলপিজিটা লিক হচ্ছিল তাতে বিস্ফোরণ হয়। আর এই বিষয়টার কি প্রমাণ রয়েছে আপনার কাছে? প্রমাণই না, সাক্ষী আছে। স্যার, সেদিন রাত্রে ইনি আর এই ম্যাডাম লিফটে করে নিচে নেমেছিলেন। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল ঠিকই, তারপর দুজনেই ফিরে গেলেন। তারপর ওই স্যার আবার একা ফিরে এলেন। আরে এই শোনো, মিটার বক্সটা কোন দিকে? কেন? আরে আমার বন্ধু আছে না, ওর বাড়ির ফিউজটা উড়ে গেছে, তো ও আমাকে চেক করতে পাঠিয়েছে। বলুন না। চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। আরে আপনি কেন কষ্ট করবেন? আপনার তো এখানে ডিউটি আছে, কেউ আসলে আপনার প্রবলেম হয়ে যাবে। দিন না চাবিটা, আমি পারি সব। আরে আমাকে দিন না, দিন না। থ্যাংক ইউ। কোন দিকটায়? এদিকে? হ্যাঁ, ওই লেফট সাইডে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তারপরে ইওর অনার, অ্যান্ডি বাবু মিটার বক্সের দিকে গেলেন ফিউজ ঠিক করার উদ্দেশ্যে, কিন্তু উনি ফিউজই অফ করে দিলেন রায়ানের ঘরে। ফটক সাহেব, আমার তো মনে হয় না আর কোনো প্রমাণের দরকার আছে, কারণ সবকিছু তো পরিষ্কার হয়েই গেছে। পরিষ্কার আর কোথায় করলেন জসপাল বাবু? আপনি তো গোটা নোংরাগুলোকে একদিকে তাল পাকিয়ে দিলেন। আরে এই শালা ওয়াচম্যানও মিথ্যে কথা বলছে। নিজেকে খুব স্মার্ট মনে করিস না, যা ইচ্ছে তাই বলবি। অ্যান্ডি কাম ডাউন। আরে স্যার, ও নিজেকে খুব স্মার্ট মনে করছে। স্যার, আপনি ওকে চুপ করান না। মিস্টার পাঠক, আপনার ক্লায়েন্টকে বলুন এইভাবে কোর্টের নিয়ম না ভাঙতে, না হলে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। আপনি যদি অনুমতি দেন তো আমার এই মক্কেলকেই একটা দুটো প্রশ্ন করতে চাইবো। অনুমতি দিলাম। দেখো অ্যান্ডি, দুটো বিষয় রয়েছে এখানে। এক হয় তুমি এইভাবেই আদালতে চিৎকার চেঁচামেচি করতে থাকো আর আমি আমার জিনিসপত্র গুটিয়ে এখান থেকে চলে যাই, আর নয়তো তুমি চুপ থাকো আর আমাকে কেসটা লড়তে দাও। কি করতে চাইবে তুমি? সরি স্যার। ইওনার, রায়ানের মৃত্যুর 4 দিন আগে এই বিষয়ে এই কোম্পানিতে একটা কমপ্লেন দায়ের করা হয়েছিল।
এই কমপ্লেনটা তো মিস্টার রায়ান দিয়েছিলেন যে ওনার ঘরের এসি বারবার ট্রিপ হচ্ছে। আর এসি অন করতেই ঘরের লাইটগুলো ট্রিপ করতে থাকে, অর্থাৎ বন্ধ হয়ে যেত। ঘটনাস্থল থেকে পুলিশ এই জ্বলে যাওয়া রিমোটটা উদ্ধার করেছে রায়ানের শবদেহের ঠিক পাশেই, যার মানে এটা দাঁড়াচ্ছে অনার যে ওই রাতে রায়ান তার ঘরের এসিটাকে অন করেছিল। আর এসি অন করতেই ঘরের ফিউজটা কেটে গেল আর ঘরের কারেন্ট চলে গেল। কিন্তু এই ওয়াচম্যান যেটা বললো সেটা, আপনি যদি অনুমতি দেন তো ইরমকে আমি আরো একবার কাঠগড়ায় ডাকতে চাইবো। অনুমতি দিলাম। স্যার, এই ওয়াচম্যান মিথ্যে বলছে। অ্যান্ডি আর আমি একসাথে নিচে নেমেছিলাম, আর অ্যান্ডি নিজে আমাকে বাইকে করে বাড়ি পৌঁছে দেয় স্যার। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই জজ সাহেব কিন্তু ভীষণ রাগী। আদালতে কেউ কোনো মিথ্যা সাক্ষ্য দিলে তাকে কিন্তু বেশ কঠিন শাস্তি দেন উনি। বলুন, কেন মিথ্যা কথা বলেছেন আপনি? কারোর কথা মতো নিশ্চয়ই বলেছেন, নাকি নিজেই এটা বলেছিলেন? কার কথা মতো আপনি বলেছিলেন? এসব জয়সওয়াল বাবুর কথাই বলেছি। জয়সওয়াল? হ্যাঁ, উনি আমাকে হুমকি দিয়েছিলেন, এই ছেলেটা যদি বেঁচে যায় তাহলে উনি আমার চাকরি খেয়ে নেবেন। আমি 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 না 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 ইওর অনার, আমি বলেছিলাম মিথ্যা কথা বলার জন্য? আমি তোমাকে বলেছিলাম কোর্টে এসে তুমি মিথ্যা সাক্ষী দাও? হোয়াট ননসেন্স ইওর অনার। আমি শুধু ওকে প্রেসার দিয়েছিলাম। আমি বলছিলাম, দেখো ভাই, তুমি ডিউটিতে ছিলে আর তোমার ডিউটিতে থাকাকালীন এই সমস্ত ঘটনা ঘটেছে, তুমি সত্যি কথা বলো, না হলে তোমার চাকরি টিকবে না। মিস্টার জয়সওয়াল, পরবর্তী সময় খেয়াল রাখবেন কোনো উইটনেসকে আপনি প্রেসার দিতে পারবেন না। না না, আমি তো শুধু এই কেসটাতে এতগুলো লুপহোল রয়েছে, যেখানে সেই জায়গায় আমি কি করে মেনে নেব যে আমার মক্কেলের ওপর যে দোষারোপটা আনা হয়েছে তাতে বিন্দুমাত্র সত্যি রয়েছে? সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর বিচার করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে, প্রসিকিউশন যেটা বলছে যে অ্যান্ডি মেহতা রায়ান জোন্সকে খুন করেছেন, এই অভিযোগের ব্যাপারে আদালতের সামনে কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেনি। তাই এই আদালত অ্যান্ডি মেহতাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. সব আমি আপনাকে বলেছিলাম যে আমি ইনোসেন্ট আর আমাকে যে কেউ বাঁচাতে পারে, বাট নাও দ্য ক্রেডিট গোজ টু ইউ স্যার। থ্যাংক ইউ চ্যাম্প। বাই। ফরগিভ হিম স্যার। চ্যাম্প স্যার, হ্যাঁ, আপনার পরিশ্রমটাকে তো ব্যান্ড বাজিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, আসলে আজকে আমাদের দিনটাই ঠিক নেই। দেখুন না, বিনা কারণে জজ সাহেবও আমাকে বকাঝকা করলেন। কি করা যাবে? ঠিক আছে। এর থেকেও একজন বিচিত্র জাজকে আমি চিনি। মানে? হ্যাঁ, কাছাকাছি আমি বলছি। একবার এক জাজ তার অভিযুক্তকে বললেন, তোমায় নিজেকে বাঁচানোর জন্য একটা বাক্য বলার আমি অনুমতি দিলাম। যদি ওই বাক্যটা সত্যি প্রমাণিত হয় তাহলে তোমার আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হবে, আর যদি ওই বাক্যটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমার ফাঁসির সাজা হবে। আর তারপর শেষে যে বাক্যটা বললেন ওই অপরাধী, জাজ একদম ভেবাচাকা খেয়ে গেলেন। তিনি তখন ওই অপরাধীকে সসম্মানে মুক্তি দিলেন। বিচিত্র বিষয় না এটা? খুবই বিচিত্র কথা দাদা এটা, জয়সওয়ালবাবু। ও, আমি বুঝতে পেরেছিলাম যে আপনি বুঝবেন না, কোনো ব্যাপার না। উত্তরটা চিন্তা ভাবনা করে বলুন। এখন না, একটু ভেবে চিন্তা বলবেন না। বাড়ি যান, বাড়িতে গিয়ে আরাম করে চিন্তা করবেন। যান। কেডি স্যার। ওকে স্যার, অ্যান্ডির অভদ্রতার জন্য আমি ক্ষমা প্রার্থী। ও জানে না যে আপনি কত বড় বিপদ থেকে ওকে উদ্ধার কেন করেছেন। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি কে? রজনীশ কামত। এটা আমার কার্ড স্যার। স্যার, অ্যান্ডি যে ব্যান্ডের হয়ে বাজায় আমি তার ম্যানেজার। আচ্ছা, গতকাল পর্যন্ত দেশের টপ ব্যান্ড ছিল, রাইজিং ট্যালেন্ট। কিন্তু আজ তো এখন এরপর কি হবে এই ব্যান্ডের? না 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 না। দারুণ হয়েছে। ফাইনালি আজকে আমরা খুব ভালো করে বাজাতে পারলাম। যদি এইভাবেই বাজাতে থাকো না, এই বছরের কন্টেস্ট তোমরাই জিতবে। থ্যাঙ্কস, গুড জব। গাইস গাইস গাইস, কেউ একজন ঠিক বলেছে, দ্য শো মাস্ট গো অন। ইয়া, আই ক্যান সি দ্যাট। তোমরা কেউ কি আমাকে বলবে যে এটা কে? অ্যান্ডি, ও হলো জ্যাক। তোর বদলে ব্যান্ডে ও বাজাবে। আমার জায়গা। ইউ কিডিং মি, রাইট? রায়ানের শেষ ইচ্ছা এটাই ছিল, যেটাকে আমি পূরণ করব।
আর এমনিতেও কি এই রায়ানের মৃত্যুর ব্যাপারে কোর্ট আমাকে ইনোসেন্ট বলেছে, সো আই এম ক্লিন অ্যান্ড নাথিং ক্যান স্টপ মি নাও। তোর এই অ্যাটিটিউডটাই না তোকে শেষ করে দেবে। তুই এখন অবধি আমার অ্যাটিটিউড দেখেছিস কোথায়? আরে অ্যান্ডি 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 ছাড়ো। ছাড়। তুই তো গেলি অ্যান্ডি, ইউ আউট অফ দিস ব্যান্ড। এই কথাটা শুনে রাখ। নীলম, মনীষা, এই ব্যান্ডের যদি কেউ বেস্ট গিটারিস্ট থাকে সেটা হলো শুধুমাত্র অ্যান্ডি, মানে হলো আমি। আর যদি এরকম না হয়, ট্রাস্ট মি গাইস, এই ব্যান্ডের আমি ব্যান্ড বাজিয়ে ছাড়বো। গাইজ, তোমাদের অ্যান্ডি থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জ্যাক, এই ব্যান্ডে গিটারটা তুমি বাজাবে। কাম অন, লেটস স্টার্ট। ও হোয়াট আ কুল গিটার। এটা কার? বাই দ্য ওয়ে, ইউ নো গাইজ, রায়ান মারা যাওয়ার আগে কিন্তু ও এই সুরটাই বাজিয়েছিল। কি করছিস রে? আরে ভাই, ওই সুরটাই বাজাচ্ছিলাম। ইটস টু কুল ম্যান। কোন টিউন? গিটারের পেছনে রয়েছে। এইটা? হ্যাঁ। স্টপ ইট। কি হয়েছে আপনার? তোমরা এই গিটার কোথা থেকে পেয়েছো? এটা সেকেন্ড হ্যান্ড গিটার, আমরা একটা দোকান থেকে কিনেছিলাম। ভবিষ্যতে এই গিটার আর সুর থেকে দূরে থাকবে, বুঝেছো তোমরা? স্যার, আমার মনে হচ্ছে এই সুরটাই অভিশপ্ত, আর রায়ানের মৃত্যু এর জন্যই হয়েছে। তুমিও না একেবারে সিলি। স্যার, ওই জাজের ধাঁধাটার সত্যিই কোনো উত্তর আছে নাকি শুধু জয়সওয়ালকে কনফিউজ করার জন্য বলেছিলেন? তোর কি মনে হয় বরুণ, যে জীবনে আমার এত সময় আছে যে জয়সওয়ালকে ভাসানোর জন্য আমি এরকম একটা কিছু বলে দেবো? উত্তর আছে, ভাব। বরুণ, প্লিজ সেভ মি। আই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং। এগুলো কি হচ্ছে? এবার পুলিশ আবার আমাকেই সন্দেহ করবে, আর আমাকে আবার লকআপে ঢুকিয়ে দেবে। কি হলো? কি হয়েছে তোর? স্যার, আই ডোন্ট নো এনিথিং, বাট এর মধ্যে আই এম নট ইনভলভড স্যার। আমি কিচ্ছু করিনি স্যার, প্লিজ সেভ মি। অ্যান্ডি, হয়েছেটা কি? কেডি স্যার, Jack, Andy? I need to talk to you too. Come here. What, dude? Why are you involving me? There's nothing to do with me. Yeah? You really think so? And you have got nothing to do with this? আমার ব্যান্ড, আমার পজিশন, আমাকে রিপ্লেস করবি তুই? কিন্তু একটা কথা মনে রাখবি, অ্যান্ডিকে কেউ রিপ্লেস করতে পারবে না। আমি বুঝে গেছি আপনার কথা। আপনি শুধু ওকে ধমকাতে গেছিলেন যে ও আপনার ব্যান্ড ছেড়ে দিক, আপনি হত্যা করতে চাননি। কিন্তু ঘটনাচক্রে তো আপনি এটা বলতে চাইছেন যে গল্প কিছু অন্য? বলতে চাইছি না, বলছি গল্পটা অন্য কিছুই ছিল। আর সেটা হলো যে হত্যাটা আপনিই করেছেন। কিভাবে সেটা ইওর অনার আপনাকে বলে দিই। ইওর অনার, উনি একদম প্ল্যানিংই করেছিলেন, কেননা উনি জ্যাককে ব্যান্ড থেকে বার করতে চেয়েছিলেন। পুরো প্ল্যানিং করে উনি বাস স্টপে এসেছিলেন। যে বাস স্টপে জ্যাক বাস ধরতে যায়, বাস স্টপের পাশে যে ইলেকট্রিকের পোস্টটা ছিল সেটা স্ক্রু উনি লুজ করে দেন আর তার দিয়ে বেঁধে দিয়েছিলেন। আর উনি তারটা টানতেই পোস্টটা নিচে পড়ে যায় আর কারেন্ট খেয়ে জ্যাক চিরদিনের মতো ওপরে উঠে যায়। মিস্টার অ্যান্ডি, এবার এন্ড হতে চলেছে আপনার লাইফের, কারণ আপনি আর কারোর লাইফ এন্ড করতে পারবেন না। আপনি ভেবেছিলেন প্রথমবার বেঁচে গেছিলেন, শ্রী শ্রী পাঠক সাহেব আপনাকে বাঁচিয়ে দিয়েছিলেন, এবারও বাঁচিয়ে দেবেন, কিন্তু এবার বাঁচাতে পারবেন না, কেননা উনিও জানেন যে আপনি হত্যা করেছেন বদলা নেওয়ার জন্য। ও জয়সওয়াল বাবু,
আপনার এটা মনে হয় না যে খারাপ আবহাওয়ায়, ঝোড়ো আবহাওয়ায় গাছের, লাইট পোস্টের এগুলো পড়ে যাওয়া খুবই স্বাভাবিক? আপনার মনে হয় না এখানে কোনো একটা দুর্ঘটনা হয়েছিল? হ্যাঁ ঠিকই তো, গাছের উপড়ে পড়াটা স্বাভাবিক, রায়ানের মৃত্যু স্বাভাবিক, জ্যাকের মৃত্যুও স্বাভাবিক, আর দুটো জায়গাতেই এনার উপস্থিতিটা খুবই স্বাভাবিক, তাই না? আর হয়তো এটাও স্বাভাবিক যে আপনি কেন এতটা ডেসপারেট যে আপনার এই মক্কেলকে বাঁচানোর ব্যাপারে, কারণ আপনার এই মক্কেল হলো আপনার অ্যাসিস্ট্যান্টের খুবই নিকট আত্মীয়, তাই তো? এত বছর ধরে আপনি আমার সঙ্গে কাজ করছেন, এতটুকুও শিখতে পারলেন না যে আমি আমার সহায়কের আত্মীয় স্বজনদের কথা নয়, শুধুমাত্র আমার চিন্তা, আমার বুদ্ধি আর আমার মাথার কথা শুনি। আর আমার মস্তিষ্ক আমাকে এটা জানান দিচ্ছে যে এটা দুর্ঘটনা। আর এটা একটা কাকতালীয় ব্যাপার যে আমার মক্কেল সেখানে সেদিন উপস্থিত ছিলেন, কিন্তু আপনার এরকমটা মনে হচ্ছে না। তো হতে পারে যে আপনার একটা কোনো এক্সট্রা জ্ঞান রয়েছে যেটা আমাদের সবার নেই। তো দয়া করে আমাদেরও সেই জ্ঞানটা দিন, যদি কোনো প্রমাণ থাকে তো বলুন। হ্যাঁ, প্রমাণ নেই, সাক্ষী আছে, সাক্ষী চলবে। কে? গিরিধারী? গতবারের মতো? আগের বারের কথা ভুলে যান না তাহলে? স্যার। এইবার কি হবে সেইটা আপনি আপনার নিজের চোখেই দেখবেন। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি মনীষা দেবীকে একবার কাঠগড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। স্যার ওই দিন ব্যান্ড রিহার্সালের পর আমি স্কুটি করে বাড়ি ফিরছিলাম, তখনই আমি লাইট পোস্টের ধারে স্যান্ডিকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি ভাবলাম যে আমি ওকে লিফট দিয়ে দেব, কিন্তু যখনই আমি ওর কাছে যাই। আরে ভাই, স্যার আমি অ্যান্ডিকে ডাকতে চাইছিলাম, কিন্তু ওর মুড আর বিহেভিয়ার কেমন যেন একটা অদ্ভুত ছিল, তাই আমি ওখান থেকে ইউটার্ন নিয়ে চলে যাই। কিন্তু হ্যাঁ স্যার, এটা ওই পোস্টটাই যেটা জ্যাকের ওপর পড়েছিল। কিছু করতে দেখেছিলেন, কিন্তু কি করতে দেখেছিলেন অ্যান্ডি বাবু আপনিই বলুন। আপনি কি ওই পোস্টটাকে লুজ করছিলেন যাতে ওটা জ্যাকের ওপর পড়ে আর ও মরে যায়? এটাই তো করছিলেন না? আরে আমি কিচ্ছু করিনি, মিথ্যে কথা বলছে। মিথ্যে তুই বলছিস। স্যার আমি দেখেছি ওর হাতে স্প্যানারও ছিল। স্প্যানার ছিল আপনার হাতে? ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট? অ্যান্ডি, কিছু লুকোচ্ছ তুমি? কি লুকোচ্ছ? না স্যার। হ্যাঁ স্যার, বাট আই ক্যান এক্সপ্লেন দিস। আমার হাতে স্প্যানার ছিল কারণ আমার বাইকের ক্লাচ ভেঙে গিয়েছিল আর ওর নাটটা নিচে কোথাও পড়ে গিয়েছিল, তাই আমি বাইকটাকে নিয়ে যাই ল্যাম্পপোস্টের কাছে বাইকটাকে ঠিক করার জন্য। আবার মিথ্যা বলছে, আবার একটা গল্প বানাচ্ছি অনার, এই আসল খুনি। আরে আমি মিথ্যে কথা বলছি না, আরে আমি ইনোসেন্ট, এটাকে বোঝান না। দেখো অ্যান্ডি। কেডি স্যার, অ্যান্ডি সত্যি কথাই বলছে। জজ সাহেব, আমাকে কিছু বলার অনুমতি দেবেন? অনুমতি দিলাম। আমি যেটা বলবো সেটা শুনে আপনার অবাক তো হবেন এবং হাসবেনও, কিন্তু তার ভয়ে তো আমি চুপ করেও থাকবো না। স্যার, রায়ান আর জ্যাক, এ দুজনের মৃত্যুর কারণ কোনো রহস্য তো নয়। কারেক্ট, অ্যান্ডি। না স্যার, অ্যান্ডিও নয়। এদের মৃত্যুর কারণ একটা গিটার ছিল, আর ওটাতে লেখা একটা সুর। সাইলেন্স ইন দ্য কোর্ট। দয়া করে বলুন যে মানে কি বলতে চাইছেন আপনি, যে একটা হত্যার কারণ একটা মিউজিক, একটা যদি আমি আপনার জায়গায় থাকতাম হয়তো সেই কথাটাই বলতাম, কিন্তু আপনি ওই গিটারের ইতিহাস জানেন না। ওই গিটারটা রকর। রকটাকে? স্যার, আজ থেকে 10 বছর আগে যখন আমি একটা মিউজিক কোম্পানিতে চাকরি করতাম, তখন অনেক মিউজিশিয়ানই আসতো আমার কাছে নিজেদের সুর নিয়ে, এই আশাতেই যে আমি তাদের মিউজিক লঞ্চ করি। এই একই আশা নিয়েও ও আমার কাছে এসেছিল। 50টা সুর আমি ডেলি শুনি। এমন কি আছে তোমার সুরে? শোনাও। গুড ম্যান, এই সুরটা তুমি বানিয়েছো? নো। তাহলে এর কপিরাইট তোমার কাছে নেই। যাও তাকে নিয়ে আসো যে সুরটা বানিয়েছে। একটু মুশকিল, কেননা আত্মার থেকে কি করে কপিরাইট নেব?
আত্মা? আমার পূর্বপুরুষের আত্মা। আমি এক পর্তুগিজ পরিবার থেকে বিলংস করি। আমাদের সবাই সারা দুনিয়া ঘুরে ঘুরে নিজের মিউজিক থেকে রোজগার করে। বলা হয় যে এই মিউজিকটা আমাদের পরিবারকে আমাদের পূর্বপুরুষের আত্মারা দিয়েছে। হোয়াট ননসেন্স! এই জন্য প্রতি অমাবস্যা রাতে আমাদের কবরস্থানে এই সুরটাকে বাজিয়ে থাকি, যাতে আমাদের পূর্বপুরুষের আত্মারা তাদেরই সুর শুনে শান্তিতে থাকে। খুব ভালো কনসেপ্ট। ভুতুড়ে সুর। এই অ্যালবামের ভিডিওটাও এইভাবে শুট করব। তবে বন্ধু, তোমার এই গল্পে আমার একদম বিশ্বাস নেই, কিন্তু যদি তুমি এই সুরটা আমাকে বিক্রি করো তো ফাইন। দাম বলো। খুব বেশি না, মাত্র 20 লক্ষ টাকা। হ্যাভ ইউ গট ম্যাড? আমি এটার জন্য 2 লাখ টাকা দিতে পারি। রাজি থাকলে ডিল ডান করো। কামাত বাবু, আমি আমার পারিবারিক জিনিসকে এত কম দামে বিক্রি করতে পারবো না। রকো, পাগলামো করো না। আরে তুমি কতদিন পর্যন্ত এই সুর নিজের কাছে রাখবে? আজ নয়তো কাল কেউ না কেউ সুরটাকে চুরি করে নেবে, তারপর তুমি বাবু, কামাত বাবু, তাহলে সে তার মৃত্যুকে ডেকে আনবে। আমি বোধহয় আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। ব্যাপারটা কি জানেন তো, এই সুরটাকে যদি কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে বাজিয়ে থাকে, তাহলে আমার পূর্বপুরুষের আত্মা এসে ওর প্রাণটাই নিয়ে নেবে। আমি তখন ওর কথাটা মানিনি ঠিকই, কিন্তু কিন্তু রায়ান আর জ্যাকের মৃত্যুর পর আমার কাছে ওর হুমকি সত্যি লাগছে। আমি ভুলতে পারিনি ওই গিটারকে। এটা সেই গিটার, আর এর পিছনে লিখে যাওয়া সেই সুরটাই, যেটা ওরা দুজনেই মৃত্যুর আগে বাজিয়েছিল। রোকোর সেই সুর, কেউ রোকো একে। ইওর অনার, না না, বলতে দিন একে, একে বলতে দিন। আপনার যা বলার বলুন, আপনি আপনার গল্প চালু রাখুন, কিন্তু আদালতের ভেতর না, আমাদের টাইম ওয়েস্ট করবেন না। আপনি বাইরে গিয়ে কথা বলুন। দারুণ সিনেমা তৈরি হবে আপনার সুরে। না না, সুর না, মৃত্যুর সুর। ইওর অনার, দিস ইজ দ্য বেটার টাইটেল, মৃত্যুর সেই সুর। আমার কথাকে হালকাভাবে দেবেন না। এই গিটারে যে সুরটা, ওই সুরটা, ওই সুরটা যে বাজায়, মানে যখনই বাজায় তখনই তার বেজে যায়, মানে ও মরে যায়। যদি তাই হয় ইওর অনার, তাহলে আমি মরার জন্য তৈরি। না, আই মিন আমি এই গিটার বাজানোর জন্য তৈরি ইওর অনার। না, আই মিন এটা তো করতেই হবে, আমাদের আসল সত্যটাকে তো খুঁজে বার করতেই হবে। এটাই তো সেই গিটারটা, তাই না? এটাই সেই গিটারটা ইওর অনার। আমি এখন এই গিটারটা বাজাবো, আর পেছনে যে সুরটা আছে সেই সুরটা আমি এখন বাজাবো। না স্যার, প্লিজ। না না না, ইউ আর রাইট। নিজের সিনিয়রকে আগে সুযোগটা দেওয়া উচিত। স্যার, আপনি কি বাজাবেন গিটারটা? আমি বাজাতে পারি, আমি ভয় পাই না। এটাই তো সুরটা না? এই, হ্যাঁ, ওকে। মিস্টার জয়সওয়াল, মেনটেন দ্য ডেকোরাম অফ দ্য কোর্ট। ইওর অনার, আমি তো কোর্টের ডেকোরামটা মেনটেন করছি, আর আমি তো চাইছি যে সত্যিটা আমাদের সামনে আসুক। উনি যা বলছেন তা যদি সত্যি হয়, তাহলে তো আমি মরে যাব, আর পাঠকবাবু কেসটা অ্যাজ ইউজুয়াল জিতে যাবে। আর আমি যদি বেঁচে যাই, তাহলে পাঠকবাবুর যে 100% জেতার ট্র্যাক রেকর্ডটা আছে, তার 12টা বেঁচে যাবে। এক মিনিট ইওর অনার, আমি তো গিটারই বাজাতে পারি না। সাইলেন্স। কোনো ব্যাপার না, আমি বাজাতে পারি না তো কি হয়েছে, কেউ তো বাজাতে পারে। আরে কেউ তো থাকবে আদালতের ভেতরে যে গিটারটা বাজাতে ভয় পাবে না। আমি বাজাবো। এই তো পাওয়া গেছে। কি নাম আপনার? স্বপ্ননীল। না স্বপ্নীল, তুমি এটা বাজিও না। এটাতে অলরেডি দুজনের মৃত্যু হয়েছে। আমি এসব জিনিসে বিশ্বাস করি না। ওকে ইওর অনার, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি স্বপ্নীল বাবুকে এই গিটারটা বাজানোর পারমিশন দেন। অনুমতি দিলাম।
অসাধারণ গিটার বাজান আপনি স্বপ্নিল বাবু। আই এম ইমপ্রেসড। আপনার ধরুন। ফিউচার খুবই ব্রাইট। থ্যাংক ইউ স্যার, ভেরি গুড ভেরি গুড। অসাধারণ। মিস্টার জয়সওয়াল, কি দেখছেন আপনি? আমি ওই রকর পূর্বপুরুষদের ওপরে খুঁজছি। স্বর্গে থেকে কোথাও থেকে যদি দেখে হামলা করে ওনার উপর, ওনাকে মেরে ফেলে, বা হয়তো ইন্সপেক্টরের কাছ থেকে বন্দুকটা নিয়ে ওর ওপর গুলি করে দেয়, কিন্তু এরকম তো কিছুই হচ্ছে না। আপনি বেঁচে আছেন আর বসে পড়ুন। এই রকর আজগুবি গল্প, গিটার, সুর থেকে হত্যা, উনি এতক্ষণ ধরে যা বললেন তা সবই মিথ্যে ছিল, অস্তিত্বহীন ছিল। গল্পগুলো উনি ভালোই বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত সবই মিথ্যে ছিল। এগুলো আপনি কেন বললেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি রজনীশ বাবু। ইওর অনার, ব্যাপারটা হলো যে এনাদের যে ব্যান্ড আছে, যুগ্নু ব্যান্ড, তার ম্যানেজার আপনি, তাই তো? উনি চাইছিলেন না যে অ্যান্ডি এই কেসে ফেসে যাক, যাতে করে ওর ফাঁসির সাজা হয়, তাহলে ওনাদের যে ব্যান্ডটা সেটা তো ভেঙে যাবে। তাই উনি চাইছিলেন না যে অ্যান্ডির কোনো সাজা হোক, বাট আই এম সরি, ওর সাজা হবে আর ও ফাঁসিতেই ঝুলবে। স্যার আমি বুঝতে পারছি না এটা কি করে সম্ভব যে এই সুরটাকে বাজায় সে মারা যায়, কিন্তু কি করে স্বপ্নিল বাবু জীবন্ত রইলেন সেটা আপনি বুঝতে পারছেন না, তাই তো? হয়তো পাঠক বাবু বুঝতে পারছেন না। আসলে হয়েছে কি, আপনার মুখটা দেখে ভালোই বোঝা যাচ্ছে যে আপনি ভাবছেন কেন আমি এই অপরাধীর কেসটা নিলাম যে খুন করেছে। ভাই, আপনি কিন্তু গেলেন, লম্বা সময়ের জন্য জেলে যাবেন, কারণ আপনি রায়ান আর জ্যাক এই দুজনকে খুন করেছেন। আর পাঠক বাবু, আপনিও বাঁচবেন না। আপনি যদি ওকে না বাঁচাতেন রায়ানের খুন থেকে, তাহলে ও বাইরে যেত না আর জ্যাকের খুন করতো না। সুতরাং আপনিও অপরাধী। এমন কি কথা বলল ওই অপরাধী? দাবে, এই দাবে, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম, যতক্ষণ কোর্টের কাজ চলে ততক্ষণ তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো অ্যাটেনশন নিয়ে। সারাটা দিন ধরে এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকো, বোর হয়ে যাও না? আমারও একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, বলো বলো। তুমি বলতে বলতে হাঁপিয়ে যাও না? কথা বলা তো আমার ডিউটি। তো দাঁড়িয়ে থাকা আমার ডিউটি। দাঁড়িয়ে থাকলে তো তোমাকে মাথা খাটাতে হয় না, কিন্তু দেখো, কথা বলার জন্য আমাকে মাথা খাটাতে হয়। এভাবে দাঁড়িয়ে থাকলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তোমার এখনই উচিত মাথার এক্সারসাইজ শুরু করা। আমি তোমাকে এখনই একটা ধাঁধা জিজ্ঞাসা করছি, এতে তোমার মাথার ব্যায়াম হবে। একবার একজন জজ, নামটা জিজ্ঞেস করো না জজের, জজ সাহেব অপরাধীকে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যার যদি সত্যি উত্তর দাও তাহলে তোমার আজীবন কারাবাস হবে, আর যদি মিথ্যে উত্তর দাও তোমার ফাঁসির সাজা হবে। কিন্তু হলোটা কি, অপরাধী এমন একটা কিছু বলল যে জজ সাহেব ওকে সসম্মানে মুক্ত করে দিল। এখন আমার এটাই প্রশ্ন, ওই অপরাধী এমন কি বলল? কি ইন্টারেস্টিং না? আচ্ছা, এই ধাঁধাটা কি তোমাকে কেডি জিজ্ঞেস করেছিল? এমনি কথায় কথায় জিজ্ঞাসা করেছিল তো। আর তুমি এর অ্যান্সারটা জানো? অফকোর্স, আমি কোনো উত্তর জানি না সেটা তো হতেই পারে না। আচ্ছা, তুমি জানো যখন তখন আমাকে বলে দাও। আমি তো উত্তরটা জানি, কিন্তু আমি যদি তোমায় বলে দিই তাহলে তোমার মাথাটা খাটাবে কি করে তুমি? ভালো করে চিন্তা করো, আর কাল সকালে কোর্ট শুরু হওয়ার আগে উত্তরটা দিয়ে দেবে। ওকে? ক্লায়েন্ট ওয়েট করছে, আমি যাই। জয়সওয়াল, তুই তো ফেঁসে গেছিস, এবার আমি তো বেঁচে গেছি, কিন্তু এবার তোর পালা। তাছাড়া এর উত্তরটা কি? তবে তুই এতদূর তো এই ধাঁধার উত্তরটা নিশ্চয়ই জানতে আসিসনি ভাই। বল আসল ব্যাপারটা কি? শুধু এটা বলতে এসেছি যে আজকে দুপুরে কেসের হিয়ারিং এর পর বরুণের কাজন আরেকটা ঝামেলা পাকিয়ে বসেছে। ও হাবিলদার সাওয়ান্তকে প্রাণে মারার হুমকি দিয়েছে, শুধু এই জন্যই যে সাওয়ান্ত ওর বাড়ির খাবার অ্যালাউ করেনি। তাই আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আপনাদের আমার বাড়ির খাবার আটকানোর কোনো রকম অধিকার নেই, এটা আমার নিজস্ব অধিকার। এই আজকালকার জেনারেশন না আমাদের মতো নয়, ছোট ছোট ব্যাপারে বড় বড় ঘটনা ঘটিয়ে ফেলে। কোনো মেয়ে না বললে তখন তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, মা যদি টাকা না দেয় তাহলে মাকে খুন করে বসে। আজকালকার জেনারেশন না কথাটা শুনতেই পারে না। এই ছেলেটা হতে পারে বরুণের কাজিন, কিন্তু একদমই ঠিক নয়। হি ইজ আ কিলার। আচ্ছা, আমি উঠলাম। তোর কি মনে হচ্ছে বরুণ? স্যার, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অ্যান্ডি আমার কাজিন বটে, আমি ওকে চিনিও, কিন্তু ও কখন কি করে বসবে কেউ বলতে পারে না। তার উপর ব্যান্ডের ম্যানেজারের ওই কথাটা ভাবুন। কোনটা? ওই রকর গিটারটা আর মৃত্যুর ওই শুট? আমি একটা ফিল্ম দেখেছিলাম যেখানে না বাঁশি বাজানোতে বাচ্চা আর ইঁদুর দুটোই হিপনোটাইজ হয়ে যেত। দ্য পাইপ পাইপার অফ হ্যামলিন। এইসব কিছু গল্প কথায় হয়ে থাকে মিসেস বিলি মরিয়া, বাস্তবে এটা হয় না।
জজপাল আদালতে সত্যি কথাই বলছিল, কিন্তু আমি ওকে বাহবা দিইনি, তাহলে ও মাথায় চড়ে বসতো। কিন্তু ওর কথাটা তো ঠিকই। কেউ ওঠেনি, সবাই বসেছিল, কিন্তু একমাত্র আমিই যে ওই গিটারটা গিয়ে বাজিয়েছিল, আর ওই মিউজিকটাও। আর এটা প্রমাণ করে দিয়েছি যে কোনো কিলার টিউন এসব হয় না। কুল না ডুড? আই নো আই এম ভেরি কুল। কিন্তু একটা কথা বলবো, ওটা সত্যি একটা কিলার টিউন। কি অদ্ভুত সুর, এখনো আমার মাথায় ঘুরছে। ডুড, হোল্ড অন, মনে হচ্ছে কেউ বেল বাজাচ্ছে। কে? বুঝতে পারছি না কে, কোনো ইডিয়েট বেল বাজিয়ে চলে গেছে। আরে ভাই, আমার সাথে কেউ গেম খেলছে না তো এখন? হ্যাঁ, আরে ভাই, ভয় পাবো কেন? ভয় পেলে গিটারটা কি বাজাতাম? মনে হচ্ছে খুশি হয়েও আমাকে গিটারটা গিফট করেছে। যেই হোক, গিটারটা সত্যি অসাধারণ। এক মিনিট, হোল্ড অন। I'll call you back. এই সুরটাকে যদি কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে বাজিয়ে থাকে, তাহলে আমার পূর্বপুরুষের আত্মা এসে ওর প্রাণটাই নিয়ে নেবে। এই সুর আর সুরের কারণে হত্যা একেবারে ফালতু কথাই বলে।